জানো তো বন্ধুরা, বিয়ের পর সবার জীবনই পাল্টে যায়। কেউ বা বিয়ের পর হয় রাজরানী, আবার কেউ বা হয় দাসী। যাই হোক, তোমাদের সাথে আমার এই ভিডিওতে অনেক গল্প হবে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কলকাতার একটা ছোট্ট শহর থেকে রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে আমার দূরে কাছে সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাই। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা, আর ফার্স্টেই দেখো আমি এখানে আনাজ করতে বসে গেছি। তারপর কিছুটা ভাবলাম যে আনাজটা করে নেওয়া যাক, কারণ রান্নাটা তো চাপাতেই হবে। আর এইদিকে আমার পিচ্ছু একটা পুচকুসোনা আছে, ওইদিকে এই যে খেলা করছিল আর কি, ওর কাকাই আর ওর আব্বুর সাথে এই খেলাটা করছিল, আর আমি এখানে বসে বসে আনাজটা করে নিচ্ছিলাম। তারপরেই ঝটপট করে এলাম রান্না করতে। দেখো এখানে আমি মাছে নুন ঝাল হলুদ মাখিয়ে নিয়েছি ঝিঙে দিয়ে রান্না করব বলে। এখানে রান্নাটা আমি চাপিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সকাল হতে না হতেই কাজের কোনো শেষ হয় না বন্ধুরা, কাজটা করতেই হয়। ফার্স্টে একটু ডাস্টিংয়ের কাজ করে নিয়েছিলাম, সেদিনই তোমাদের সাথে শেয়ার করলাম। খাটটা মুছে নিয়েছিলাম, যেহেতু আমার খাটটা না হোয়াইট রঙের, ওই জন্য আমার ভীষণ ধুলো পড়ে, ওই জন্য আর ধুলো পড়লে আমার ডাস্ট অ্যালার্জি আছে। ওই জন্য ভাবলাম যে আমি আবার একবার খাটটা পরিষ্কার করে নিই। তাই ভাবলাম খাটটা তড়িঘড়ি করে পরিষ্কার করার পরেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। এখনও অনেক কাজ বাকি, তো ভাবলাম যে বুদ্ধি খাটিয়ে তো কাজগুলো করে নিতেই হবে। এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ রান্নাটা চাপিয়ে দিয়েছি এখানে। এদিকে দেখো বন্ধুরা, আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে করব এই কাতলা মাছ দিয়ে হালকা পাতলা ঝিঙের ঝোল। তোমাদের কার কার ভালো লাগে এই হালকা পাতলা ঝিঙের ঝোলটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝিঙেটা হয়েও এসেছে, আর হওয়ার মুখে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেব। হয়ে যাবে আমার ঝিঙের হালকা পাতলা ঝোল। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এতক্ষণ যারা আমার ভিডিওটার সাথে আছো প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল, আর এই ভিডিওটার স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার অনেক ভালোবাসার আর অনেক কাছের বন্ধু। আর এখানে দেখো কাজ করতে করতেই আজকে ব্রেকফাস্টটা করতে ভুলে গেছিলাম। আর এখানে আমার শাশুড়ি আর আমার ননদের চাটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা রুটি আর একটা আলু ভাজা। আর আমি অর্ধেক দিন সকালে না একদম কিছু খেতে পারি না, তো সবাই খুব জোর করছিল, ওই জন্য নিয়েছিলাম বটে, কিন্তু সেটা আর আমার পেটে যায়নি। কাজের ঠেলায় সেটা আর আমার পেটে যাওয়া হয়নি। তো আমি রান্নাটা বসেই যদি অন্যমনস্ক হয়ে যাই, আমার রান্নাতে কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। সব পরিবারের গৃহিণীদেরই কাজ করতে করতে কখন যে সকাল, কখন যে রাত, আর কখন যে দুপুর দিন হচ্ছে সেটাই মাথায় থাকে না। কাজ করতে করতে এগুলোও আমরা ভুলে যাই, কখন রাত হচ্ছে আর কখন দিন হচ্ছে। এই যে আমার বিচ্ছু ছেলে একদমই আমার পিছনে ছাড়ছিল না। একটা কথা বলো, আমরা যখন বিয়ের আগের বাপের বাড়িতে ছিলাম, পড়াশোনা করতাম, কলেজ স্কুলে পড়তাম, তখনও তো আমাদের বাড়িতে এত কাজ ছিল। তখন কি আমাদের করতে হতো? না, একদমই না। তখন মা একটা কাজ করতে বললেই ভাবতাম যে মা তো আছে আর মা তো সব পারে, তাই মায়ের হাতে একটাও কাজ করতাম না। আর এখন যখন দায়িত্বটা বেড়েছে, বিয়ের পরে সব দায়িত্ব যখন নিজের ঘাড়ে, তখন কাজ না করেও উপায় নেই। তখন আগের দিনগুলোর কথা ভাবি যে একটা মানুষের বিয়ের পরে কতটা পরিবর্তন আসে। বিয়ের আগে যেগুলো খেতে পছন্দ করতাম না, শ্বশুরবাড়ি এসে সেইগুলোও খাওয়া শিখে গেছি। এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর এটাই হচ্ছে মেয়েদের মানিয়ে নেওয়ার একটা নতুন ধাপ বলতে পারো। সব মেয়েরা যদি শ্বশুরবাড়ি এসে মানিয়ে নিয়ে চলতে পারে, সেটা তার জন্যই ভালো, আর সেটা করাই উচিত।
মায়ের বাড়ি যখন এত কাজ থাকতো, চোখে দেখেও আমরা চোখে অন্ধ হয়ে থাকতাম আর ভাবতাম যে এটা তো মাই পারে। তখন বুঝতাম না যে মায়েরও হয়তো এত কষ্ট হয়, আর মায়েরও কাজ করতে করতে একটা কষ্টে পরিণত হয়, সেটা তখন আর বুঝতাম না। এই যে ঝাড়া পোছাই বলো, আর ডাস্টিংয়ের কাজ বলো, বা বিছানার কাজ বলো, বা কিংবা রান্নার কাজ বলো, কোনোটাই তো আর বাপের বাড়ি সেগুলো করা হয়ে ওঠেনি। শ্বশুরবাড়ি এসেই প্রথম করা। আর কিংবা রুটি করার কথাই বলো, আমাকে যখন আমার মা বলতো একটা রুটি কর, তখন ভাবতাম যে না, আমি কেন করব মা, তুমি করে নাও। সেটাই এখানে এসে অনেকটা ধাপ বদলে গেছে। শ্বশুরবাড়ি অনেক বেশিরভাগ মেয়েদের জীবনই বদলে যায়। কেউ বা মায়ের বাড়ির দাসী, কেউ বা শ্বশুরবাড়ির রাজরানী, আবার কেউ বা মায়ের বাড়ির রাজরানী তো শ্বশুরবাড়ির দাসী। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আজ যখন বিয়ের পর সব দায়িত্ব নিজেদের কাঁধে এসে পড়েছে, তখন এখন বুঝতে পারছি যে আমরা কোনটার মূল্য দিতে পেরেছি আর কোনটার মূল্য দিতে পারিনি। মায়ের ঋণ তো কখনোই শোধ করা যাবে না। মা যে আমাদের জন্য কি করেছে সেটা বিয়ের পরই একটা মেয়ে সেটা বিয়ের পরই অনুভব করতে পারে। শুধু মাত্র দুটো বৈবাহিক সম্পর্কের ফলে আমাদের দুটো মানুষের জীবন কতটা বদলে যায়, দুটো মানুষের মিলনের ফলে একটা মেয়ের লাইফ কতটা বদলে যায়, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে আমার বিছানাটাও করে নিয়েছি, আর এখানের এই যে থাকগুলো দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে এটাও মুছে নিয়েছি। আর এখন এটাকে আমি একটু পরিপাটি করে নিজের মতো করে সাজিয়ে নেব। প্রচুর ধুলো পড়েছিল, সেটাই ভাবলাম আজকে ঝেড়ে নিই। ওই জন্য আজকে এইগুলোকে একটু ভালোভাবে ঝেড়ে নিলাম। এই সমাজের এই রীতিনীতি যে একটা মেয়েকেই সব কিছু সহ্য করে নিতে হবে, আর যুগ যুগান্তর হয়ে এসেছে এটা, যে মেয়েদের কাজ করতেই হবে, আর মেয়েদের কাজকর্ম ছাড়া আর কোনো উপায় নেই। এটা হচ্ছে যুগ যুগ ধরে চলে এসেছে আমাদের এই সমাজে। এটাই হচ্ছে মেয়েদের জীবন, যে আমাদের সব কিছু নিজেদেরকে মানিয়ে নিয়েই নিজেদেরকে চলতে হবে। আমরা যদি এই সবগুলো মানিয়ে নিই, তাহলে আমরা একটা ভালো মেয়ে, আর আমরা একটা ভালো বউ, কারোর বাড়ির বউ, কারোর বাড়ির মেয়ে। আর এই জিনিসগুলো যদি আমরা মেনে নিতে না পারি, তো কারোর বাড়ির ভালো মেয়েও নই, আর কারোর বাড়ির ভালো বউও নই। এটাই হচ্ছে মেয়েদের জীবন। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এইগুলো ভালোভাবে পরিপাটি করে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি মুছে। কেমন লাগছে প্লিজ জানিও। আর যেইটা দেখতে পাচ্ছ, এইটাতে আমি আমার বিচ্ছু সোনার জামা কাপড় রেখে দিই। এখন এটার মধ্যে এই সাদা টেবিলটাকে আমি এখন ভালো করে ডাস্ট পরিষ্কার করব। প্রচুর ধুলো পড়েছিল, দেখতেই পাচ্ছ কালো কালো হয়ে গেছে। সেটাই আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সাথে অনেকটা সময় কাটাতে কাটাতে, গল্প করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাবছো যে কত কিছু জ্ঞান দিয়ে দিচ্ছে। তোমাদের কাছে যদি এটা জ্ঞান মনে হয় তো জ্ঞানই, আমার কাছে এটা মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি এখন রান্না বান্না সব কিছু সেরেই গ্যাসটাও পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। দেখো, অনেক সময় আমি যখন রুটি করি, তখন রুটি করার পরেই গ্যাসটা মুছে দিই, আবার দুপুরবেলা রান্না করার পরেও গ্যাসটা মুছি। আজকে আমি রুটি করিনি, এখন করে সকালবেলা ছোট রুটিটা করে নেয়, আর তারপর আমি উঠে সব রান্নাবান্না সব কিছু করি। তো এখন দেখো, মাইক্রোওভেনটাও আজকে ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই গ্যাসটার সাথে। আর মাইক্রোওভেনের উপরে না অনেক ধুলো পড়েছিল, তাই ভাবলাম যে গ্যাসটা যখন পরিষ্কার করছি তো এটাও একটু পরিষ্কার করে নিই, তাই এটাও একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো, আমার রান্নাঘরটা আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার পরপরই দেখো, আমি রান্নাঘরটা আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাঘরটা
কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। আর আজকেই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখো আমাদের ওই যে বলেছিলাম ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ফ্রিজটা সারানোর লোক এসেছে। আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা।